তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এটা আমার ইউটিউবে আপলোড করা সেকেন্ড ভিডিও, যদিও চ্যানেলটা অনেক দিন হয়েছে স্টার্ট করা। আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা বঙাইগাঁও থেকে গুয়াহাটি যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে ওইটি দেখাবো। ভিডিওটাতে বেশি কিছু নাই, রাস্তার ভিডিও সম্পূর্ণ। ভাবছিলাম ভালো মতন ভিডিও করব, কিন্তু কীবা হইলো আজকে মেমোরি কার্ডটাতে কিছু প্রবলেম দিছে। তার জন্য যখন আমি দেখলাম ল্যাপটপে লাগায়া সম্পূর্ণ ভিডিওগুলি আসে নাই। তার জন্য সম্পূর্ণ ভিডিওগুলি কেটে কেটে দিতে পারলাম না। তো যাই হোক, ভাবলাম তথাপি একটা আপলোড করি। কি আপলোড করবো বলে ভাবলাম এই ভিডিওটা বেশ অল্প ভালো হয়েছে, তো সেটি দেখানোর জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখানো। এখন আমরা যাইতেছি বঙাইগাঁও থেকে গুয়াহাটি 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ দিয়ে, ন্যাশনাল হাইওয়ে যাকে বলা হয়। গুয়াহাটি যাওয়ার একটাই কারণ, আমার যেহেতু চাকরি গুয়াহাটিতে, তো না গেলেও উপায় নেই। এদিকে ঘরে বউ অসুস্থ, ওকে ছেড়ে যেতেও ভালো লাগতেছে না, একা একা যাচ্ছি। জানি না কখন পৌঁছাবো। নর্মালি 3 ঘন্টা একটা সময় লাগে যেতে, তো আজকে হয়তো অল্প বেশি লাগবো, কারণ আজকে একলা একলা যাচ্ছি, সাথে কেউ নাই। ফুললি বোর, ভালো লাগে না এত দূর গাড়ি চলে চলে যেতে। গাড়ি না থাকলে তখন মনে হয় যে না, গাড়ি থাকলে খুব ভালো চলাতে, কিন্তু গাড়ি থাকার পরে আর ভালো লাগে না চলাতে, সেটাই একদম মেন কথা। আর এত দূরে অফিস, তো খুবই দিকদার। আজকে অফিসে বোধহয় যেতে পারবো না, আমার এমনও লিভ নেওয়া আছে। কিছুদিনের জন্য লিভ নিয়েছিলাম, কালকে থেকে অফিস জয়েন করব। কালকে থেকে অফিসের ছুটি শেষ হবো আমার, তো কালকে থেকে অফিস জয়েন করবো, তাতে কালকে সকাল সকালবেলা ভালো মতন পৌঁছে যেতে পারি তাড়াতাড়ি অফিসের টাইমে। তার জন্য আজকেই যাচ্ছি গুয়াহাটি। তো দেখো, তোমরা দেখতে পারতেছো এই রাস্তাটা নতুন করে বানানো। কিছুদিন আগে খুবই খারাপ অবস্থা ছিল, ভাঙা ছিল সম্পূর্ণ। এখন রাস্তাটাকে বানাইছে, খুব কিছু কিছু জায়গাতে এখনও মেরামতের কাম চলতেছে। আরও অনেকগুলি ব্রিজ হয়েছে রাস্তার মাঝখান দিয়ে, আগে ব্রিজগুলি ছিল না। এই ব্রিজগুলি হওয়াতে এখন বঙাইগাঁও থেকে গুয়াহাটি যেতে 3 ঘন্টার মধ্যে আরামসে যে কোনো মানুষ পৌঁছে যেতে পারবে, যদি 60-70 স্পিডেও যাওয়া যায়। আমি মনে করি 60-70 স্পিডে যাওয়াটাই বেশি ভালো, সেফলি গাড়ি চালানো ভালো। কথাতেই আছে তীব্র গতি স্বর্গগতি, তাই বেশি স্পিডে চালানো ঠিক না, আস্তে আস্তে চলায় যাওয়াটা খুবই দরকার। তার জন্যই কালকে যেহেতু অফিস জয়েন করতে লাগবে, তো যাতে তাড়াহুড়া না হোক, তার জন্য আমি আজকেই চলে যেতেছি ভালো মতন আস্তে আস্তে। অন্যদিন আসলে বউ থাকে সাথে, আজকে বউ নাই, বউকে ঘরে থেকে আসলাম। ওর শরীরটা ঠিক না, কিছু প্রবলেম হয়েছে, ডাক্তারকে দেখাইছি, তো ঘরেই আছে। যদি অল্প বড় বড় ওর সাথে ফোনে কথা বলতেছি, ও আমাকে ফোনে কথা বলতেছে আমার সাথে সাথে। আরও বাকি অফিসের কল তো আসেই, সেটাও কী করবো, আর উপায় নেই, কাজ করলে যা হয়। আর ঘরে অসুস্থ মানুষ তথাপি ছেড়ে যেতে লাগে। চাকরি করাটা তো সহজ না বন্ধুরা। অনেক মানুষ আছে যে ভাবে যে চাকরি করাটা খুব ভালো, এই চাকরি করতেছে, খুব সুন্দর মাঝে মাইনে পায়, সুখে সংসারে চলতেছে, কিন্তু সেটা না। চাকরি করাটাও কষ্টের কাজ। যারা করে তারা বুঝে, ঘরের থেকে বাইরে থাকতে লাগে, ফ্যামিলির থেকে বাইরে থাকতে লাগে, কোনো উৎসব পূর্বনে যাওয়া যায় না। দেখো এই রাস্তাতে বৃষ্টি পড়তেছে গাইস, মাঝখানে মাঝখানে বৃষ্টি, মাঝখানে মাঝখানে নাই, তবুও অত জোরে পড়ে নেই বৃষ্টি। এই অনেকক্ষণ থেকে আসতেছিলাম, তো দেখলাই সারা রাস্তা মেঘলা মেঘলা ছিল। এখন মাঝে মাঝে বৃষ্টি, কিছু কিছু জায়গাতে বৃষ্টি, কিছু কিছু জায়গাতে বৃষ্টি নাই। তো এইভাবেই চলতেছি, যেতেছি। অল্প পরে গুয়াহাটি যায় পাবো বুঝলা মনে হয়, কিন্তু দেখা যাক রাস্তাতে যদি কিছু অসুবিধা না হয়। এদিকে তোমাদের আজকে ভিডিওটা দেখানোর একটা উদ্দেশ্য হইল, গাড়িতে নতুন আমি ক্যামেরা লাগাইছি একটা। তো গাড়িতে ক্যামেরাটা ড্যাশ ক্যাম করে বলে আজকাল খুবই দরকার এটা ক্যামেরা লাগানো, কারণ রাস্তাঘাটে যে ধরনের আজকাল অ্যাক্সিডেন্ট হয়, নিজেকে ইনোসেন্ট প্রুফ করার জন্য এটা ক্যামেরা খুবই দরকার। তো এই জন্য ক্যামেরাটা লাগানো। আরও আরেকটা সুবিধা হলো ক্যামেরাটার সাথে যে কোনো জার্নিতে গাড়ি নিয়ে গেলে সাথে সাথে তোমাদের ভিডিওগুলিও করে দেখানো যায়, তার জন্য এই ভিডিওটা করা আজকে। থ্যাংক ইউ।